একটা নিউজ দেখে খুব হতভম্ব হইলাম যে পাকিস্তানের আত্মসমর্পণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকছে না। আচ্ছা, মেনে নিলাম একটা মানুষের হাজারটা গুণ হাজারটা খারাপ আছে। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর কি একটু ফুটা অবদান ছিল না? নাকি আরও যে সকল রাজনৈতিক দল আছে বঙ্গবন্ধুর চাইতে তাদের অবদান বেশি ছিল? হ্যাঁ, বঙ্গবন্ধুর ভুল ত্রুটি দোষ হাজার সব কিছু মাইনা নিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার অবদান আর যে সকল রাজনৈতিক নেতারা আছে তাদের চাইতে কোন অংশ কম ছিল? শোনেন ভাইরা, শোনেন বর্তমান সরকার প্রধানরা, মাত্রাতিরিক্ত কইরেন না। বিশাখাপত্তনমের জগন রেড্ডির মতো অবস্থা হইব কিন্তু আপনাদের, ঠিক আছে? একেবারে গাছের থেকে নিচে নামাবো। এদেশের জনগণ যেমন উঠাইতে পারে আবার নামাইতে পারে। আপনাদের কর্মকাণ্ড কিন্তু ভালো লাগতেছে না দেশের জনগণের। এখনও সতর্কতা অবলম্বন করেন। আমরা মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি পাকিস্তানের কাছ থেকে। তারা কিভাবে আমাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার করছে আমরা কিন্তু 52 পরবর্তী থেকে আমরা কিন্তু দেখতে পারি। তো তাদের আত্মসমর্পণ এটা মুছে ফেলতে হবে কি কারণে ভাই? তাহলে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসই থাকলো না। পাকিস্তানের নিষ্ঠুর বর্বরতা, যারা মুক্তিযুদ্ধের সকল শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পাইছি। আরে বঙ্গবন্ধু বাদ দিলাম, বঙ্গবন্ধু বাদে আর যে সকল তর্কের খাতিরে ঠিক আছে বঙ্গবন্ধুরে এক সাইডে রাখলাম, কিন্তু আর যে সকল মুক্তিযুদ্ধ আছে যারা দেশের জন্য শহীদ হয়েছে, এদের কি, এদের কোনো কিছু থাকলো না? মানে এদের অবদান একেবারে তুচ্ছ হয়ে গেল আপনাদের এই 24-এর সামান্য অবদানের জন্য? আপনাদের কর্মকাণ্ড দেখতেছে না? আপনাদের কথা কাজের কি মিল আছে? কি হচ্ছে? ও পাকিস্তানের প্রতি পীড়িত কমাইতে হবে। ভারতের সাথেও পীড়িত না, পাকিস্তানের সাথেও পীড়িতি না। এদেশের নিজস্ব অঙ্গভঙ্গিতে বাঁচতে হবে, এদেশের নিজস্ব ইতিহাস ঐতিহ্য নিয়ে বুকে ধারণ করে বাঁচতে হবে।